প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে অনুপম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে প্রতিবেদনের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওটা আমরা তৈরি করছি যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ছেন তাদের BBA সেকেন্ড ইয়ারে, আর যারা ম্যানেজমেন্ট মার্কেটিং বা ফিনান্স ডিপার্টমেন্টে পড়ছেন তাদের জন্য BBA থার্ড ইয়ারের সাবজেক্টটি আছে, সেটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারের উপর। এই চ্যাপ্টারের উপর অলরেডি আমাদের আগে 5-6টা ভিডিও আপলোড করা আছে। তো যারা এই ভিডিওটা দেখবেন অনুরোধ করব প্রথম থেকে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ করানো আছে। এই চ্যাপ্টারে যতগুলো টপিক্স আছে টপিক্সের উপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে। ওই ভিডিওগুলো দেখবেন, তাইলে আপনার পরবর্তী যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখলে আপনার বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করছি মিসিং ফ্রিকোয়েন্সি নিয়ে। সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারের উপর কিছু কিছু ফিগার থাকে, যে ফিগারগুলোর কোনো মান দেওয়া থাকে না, কোশ্চেন মার্ক দেওয়া থাকে, যেটাকে বলে মিসিং ফ্রিকোয়েন্সি। তো আজকে আমরা মিসিং ফ্রিকোয়েন্সি টপিক্সের সলিউশনে যাচ্ছি। তো শুরুতে আমরা একটা প্রশ্ন পড়ছি। আর আরেকটা কথা বলে নেওয়া ভালো, আমরা অঙ্কগুলো করাচ্ছি কমার্স পাবলিকেশন MA কালাম স্যারের বই থেকে। তো যাদের কাছে MA কালাম স্যারের বই আছে তাদের জন্য বুঝতে আরও একটু বেশি সুবিধা হবে, আর যাদের কাছে অন্য স্যারের বা অন্য পাবলিকেশনের বই আছে তারা ওই টপিক্সটা দেখার পরে আপনারা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ইজি হয়তো আপনারা পারবেন। তো এখানে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ফ্রম দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি টেবিল হোয়েন অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়াল টু 28। তো এখানে তারা মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয়েছে। যে টেবিলটা দেওয়া হয়েছে এখানে একটা মানের ফিগার নীল দেওয়া আছে, আর আমাদেরকে প্রশ্নে একটা মান দিয়ে দিয়েছে অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়াল টু 28। এখন আসি মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্কের সমাধানে আমরা কীভাবে যাব। তো মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্কগুলো যে ফিগারে থাকুক না কেন, আমাদের যে ফিগারটা মিসিং থাকবে সেই ফিগারটার আমাদেরকে আনসার বের করে নিতে হবে। তো এখন আনসার বের করে নেওয়ার ক্ষেত্রে এখানে আমাদের অনেকগুলো সূত্র আছে, যেমন মিনের সূত্র আছে, মিডিয়ানের সূত্র আছে, মোড আছে, জিওমেট্রিক মিন আছে, হারমোনিক মিন আছে, কম্বাইন্ড মিন আছে, এক্সেট্রা বিভিন্ন ক্যাটাগরির কোশ্চেন আছে। এখন আগে আমাকে বুঝতে হবে যে আমরা যে মিসিং ফ্রিকোয়েন্সিটা যে সলিউশনে করব, সলিউশন করার ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব। তো সেক্ষেত্রে আমরা বলে নিই, আমরা যদি আমাদের প্রশ্নে মিনের মান থাকে তাহলে বুঝে নিতে হবে আমাদেরকে মিনের সূত্র ব্যবহার করে মিসিং ফ্রিকোয়েন্সির মান বের করতে হবে। যদি আমাদের মিডিয়ানের মান দেওয়া থাকে তাহলে আমাদেরকে মিডিয়ানের সূত্র প্রয়োগ করে মিসিং ফ্রিকোয়েন্সির মান বের করতে হবে। যদি মোডের মান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মোডের সূত্র প্রয়োগ করে মিসিং ফ্রিকোয়েন্সিটার মান বের করতে হবে। তো যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে হয় অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়াল টু 28, তার মানে আমাদেরকে প্রশ্নে কিসের মান দেওয়া আছে ভাই? মিনের মান দেওয়া আছে। তার মানে আমাদেরকে মিনের পদ্ধতিতে অঙ্ক করে মিসিং ফ্রিকোয়েন্সির মান নির্ণয় করতে হবে। তো আমরা চলে যাচ্ছি এখন অঙ্কের সলিউশনে। আর সলিউশনে যাওয়ার শুরুতে বলে নিচ্ছি, যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি পুরোপুরি দেখবেন। দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে বা আপনি যদি উপকৃত হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে। আর পাশাপাশি যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছেও চ্যানেলটাকে শেয়ার করবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সমাধানে। তো যেহেতু আমাদেরকে এখানে মিনের মান দেওয়া হয়েছে সেহেতু আমাদেরকে মিনের সলিউশনে যেতে হবে। তো মিনের সলিউশনে যাওয়ার ক্ষেত্রে আমরা সম্ভবত 1 নম্বর ক্লাসে মিন সম্পর্কে আলোচনা করেছিলাম। যেহেতু আমাদের প্রশ্নগুলো দুইটা ফরম্যাটে থাকে, একটা হচ্ছে আনগ্রুপ, একটা হচ্ছে গ্রুপ ফরম্যাট। আবার গ্রুপের মধ্যে একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। তো যেহেতু আমাদেরকে এখানে শ্রেণী দেওয়া আছে এবং ক্লাস দেওয়া আছে, ক্লাস থাকলে বুঝে নিতে হয় এটা কন্টিনিউয়াস সিরিজের কোশ্চেন। আর এটা কি গ্রুপ নাকি আনগ্রুপ বা ডিসক্রিট না কন্টিনিউয়াস, এসব ডিটেলস আলোচনা আমরা 1 নম্বর ক্লাসে করেছি। অনুরোধ করব 1 নম্বর ক্লাসটি দেখলে গ্রুপ কীভাবে চিনবেন, আনগ্রুপ কীভাবে চিনবেন, বা গ্রুপের মধ্যে ডিসক্রিট কীভাবে চিনবেন, কন্টিনিউয়াস কীভাবে চিনবেন, সেখানে আমরা উদাহরণ দিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনের মধ্যে ক্লাস দেওয়া আছে, সো এটা হচ্ছে আমার কি সিরিজ ভাই? গ্রুপের কন্টিনিউয়াস সিরিজ। তো অঙ্কের শুরুতে যেহেতু আমাদেরকে এখানে ফ্রিকোয়েন্সির মধ্যে 1, 2, 3, 4 নম্বর ফ্রিকোয়েন্সিটা তো কোশ্চেন মার্ক দেওয়া আছে, সেহেতু আমরা লিখি ফার্স্ট টাইম লেট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু, তাহলে যেহেতু ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয় লিখলাম আমরা এফ, তারপর কত নম্বর ঘর ভাই? 4 নম্বর ঘর, তার মানে লিখতে হবে F4। এবার আমরা চলে যাচ্ছি, লিখছি আমরা টেবিল ফর নেসেসারি ক্যালকুলেশন, হেডলাইনটা দিলাম। আবার আমরা চলে যাচ্ছি ঘরে। তো আমাদেরকে প্রশ্নে তারা অলরেডি 2টা ঘর দিচ্ছে আমাদেরকে। একটা হচ্ছে আমাদের ক্লাসের একটা ঘর দেওয়া হয়েছে আমাদেরকে, আর আরেকটা ঘর দেওয়া হয়েছে আমাদেরকে ফ্রিকোয়েন্সির ঘর। তাহলে আমরা ফার্স্ট লিখছি আমরা ক্লাস, এরপরে লিখছি আমরা ফ্রিকোয়েন্সি। তো ক্লাস হিসেবে দেওয়া হয়েছে 0 থেকে 10, 50 থেকে 60,
তাহলে 0 to 10 দিলাম একটা ঘর, 10 to 20 দিলাম, এরপর 20 থেকে 30 আছে একটা, এরপর 30 থেকে 40 আছে একটা, এরপর 40 থেকে 50 আছে একটা, আর সর্বশেষ হচ্ছে 50 থেকে 60। আর ফ্রিকোয়েন্সির মধ্যে প্রথম ঘরের মান হচ্ছে 12, পরের ঘরের মান হচ্ছে 18, পরের ঘরের মান হচ্ছে 27, আর পরের ঘরটা হচ্ছে কোশ্চেন মার্ক। তো পরের ঘরটাকে আমরা লিখব, যেহেতু এটা ফ্রিকোয়েন্সির ঘর এফ, যেটাকে আমরা ধরেছিলাম F4, তার মানে 1 2 3 4 নম্বর ঘর যেহেতু, তাহলে আমরা লিখছি F4। যদি 5 নম্বর ঘর হতো লিখতাম আমরা F5, যদি 3 নম্বর ঘর হতো তাহলে আমরা লিখতাম F3, যদি 6 নম্বর ঘর হতো তাহলে আমরা লিখতাম F6। অর্থাৎ ওইখানে যা লিখবো এখানেও আমাদেরকে তাই লিখতে হবে। F4 দিলাম, পরেরটা হচ্ছে 17, আর সর্বশেষ ঘরের মান হচ্ছে আমার কাছে 6। এখন আসি, যেহেতু আমাদের ফার্স্টে আবার আমরা চলে যাই মিনের সূত্রের দিকে যাচ্ছি প্রথমত, তাহলে বুঝতে আপনাদেরও সুবিধা হবে ভালো। তো ফার্স্টে আমরা লিখছি উই নো মিন এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। তাহলে আমাদেরকে কার কার মান লাগে ভাই? এর মান লাগবে, এক্স বারের তো হচ্ছে সূত্রের এক্স বার সামেশন এফ ডি এর মান লাগবে, এন লাগবে, আর লাগবে কাশের মান ভাই? সির মান। তো আমাদেরকে এর মান নির্ণয়ের জন্য আমাদেরকে একটা ঘর করতে হয়, যেটার নাম হচ্ছে মিড পয়েন্ট। তাহলে আমরা এই ঘরটার নাম দিলাম মিড পয়েন্ট। আর মিড পয়েন্টকে পরিসংখ্যানে এক্স দ্বারা প্রকাশ করা হয়, অন্য কেউ হয়তো অন্যভাবে প্রকাশ করতে পারে। আমরা যেভাবে শিখেছি বা কমার্স পাবলিকেশনে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে বলছি। তো মিড পয়েন্ট দিলাম। তো মিড পয়েন্টের কাজ কী ভাই? ক্লাসের মধ্যে যেহেতু দুইটা শ্রেণী, একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে শেষ, তো দুটোটাকে ফার্স্টে যোগ করতে হয়, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। যেমন 10 আর 0 যোগ করলে কত পাই আমরা ভাই? 10 পাই। তাহলে 10 থেকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত ভাই? 5। পরেরগুলোকে আর এভাবে ভাগ করার প্রয়োজন নাই, যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি 10 থেকে 20, 20 থেকে 30, সবগুলোতে পার্থক্য 10। তাহলে প্রথমটা যেহেতু ভাগফল পেলাম আমরা কত? 5। পরেরগুলোতে সবগুলো 10 যোগ করে দিলে হয়ে যায়। তাহলে 15, 25, 35, 45, 55। এই হয়ে গেল আমাদের মিড পয়েন্টের কাজ। এবার কাকে দরকার আমার ভাই? এফ এর দরকার, ডি এর দরকার। এখন এফ তো আমাদের কাছে আছে, ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন দরকার কাকে ভাই? ডি দরকার। তাহলে আবার লিখছি আমরা ডি। তাহলে ডি এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস এ বাই সি। এই সূত্রেরও প্রমাণ আছে, আমরা পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে এই সূত্রের প্রমাণটা আমরা করিয়ে দেখিয়ে দিব, যদি এটা পরীক্ষায় কখনোই আসে না। তারপর অনেকের হয়তো বা ইনকোয়ারি বা হতে পারে বা জানার আগ্রহ হতে পারে যে ভাই এই জিনিসটা তো লিখলেন, সূত্রের কাজ কী বা সূত্রের প্রমাণটা কোথায়? সেই সূত্রের প্রমাণটা আমরা দেখিয়ে দিব কোনো একটা ভিডিওতে। তাহলে ডি এর মানটা হচ্ছে কীভাবে করবো ভাই? যেহেতু আমাদের এখানে ঘর দেখি কয়টা, 1 2 3 4 5 6টা ঘর আছে। যদি বেজোড় হয়, বেজোড় হলে সাপোজ 1 2 3 4 5 এরকম যদি বেজোড় হয়, মিডলে যেটা থাকবে সেটাকে দিতে হয় 0। বা ধরে নিলাম যে আমাদের ঘর আছে কয়টি? 60টি ঘর আছে। তাহলে সেক্ষেত্রে মিডল কত হয়? 4, তখন 4টাকে হবে 0। আর বাকিগুলো আমরা অঙ্ক করতে গেলে দেখবো। কিন্তু এখানে হচ্ছে কী হয়ে গেল ভাই? জোড়। তাহলে জোড় হয়ে গেলে, যদি বেজোড় হইতো তাহলে মিডল বের করা যেত। তাহলে জোড় হলে মিডল বের করবো কীভাবে ভাই? মিডল, তখন সেক্ষেত্রে যেহেতু 6টা ঘর, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে কত হয়? উভয় দিকে 3 হয়। তাহলে 3 হইলে আপনি যদি ইচ্ছা করেন, যেহেতু খেয়াল করি আমরা উপর থেকে 3 নাম্বার হয় এটা, 1 2 3 হয় এটা, আর নিচ থেকে যদি আমরা হিসাব করি 1 2 3 হয় এটা। এখন আপনি এ ঘরকে বা এ ঘরকে যে কোনো একটা ঘরকে 0 দিলে আপনার অঙ্কের সমাধান হবে। আমি আবারও বলছি, যদি বেজোড় হয়, বেজোড় হলে মিডল ঘরটার মান হচ্ছে 0। আর যদি জোড় হয়, জোড় হইলে জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবেন। 2 দিয়ে ভাগ করার পরে যেহেতু আপনার যে ফিগারটা পাবেন, ওই ফিগারটাকে সিরিয়ালি বসালে যে ঘরটা পড়ে ওই ঘরে 0 দিলে চলবে, বা নিচ থেকে উপরের দিকে উঠিয়ে 0 দিলেও চলবে। তাহলে আবার আমরা দেখি, তো আমরা নিচেরটাকে দিচ্ছি, তাহলে নিচেরটাকে দিলাম 0। তাহলে 0-র উপরেরগুলো কী হবে? মাইনাস 1 1 করে বাড়বে, -1 -2 আর হচ্ছে -3। আর নিচেরগুলো 1 1 করে যোগ হবে, +1 আর হচ্ছে কত ভাই? +2। তাহলে আমরা ডি পেয়ে গেলাম। এখন আমাদের দরকার কি ভাই? এফ ডি। তাহলে আমরা সরাসরি লিখছি আমরা এফ ডি। তার মানে ডি আর এফ দুটোটাকে গুণ করলে হয়ে যায়। যেমন 3 বারো কত ভাই? 36। মাইনাস আছে, মাইনাস দিচ্ছি আমরা 36। 18 দুগুণে 36, তাও -36 এর 36 দিলাম। 27-কে -27, আর 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তার মান সবসময় 0 হয়। এরপর হচ্ছে 17-কে 17 দিলাম, আর 6 দুগুণে কত হয় ভাই? 12। তাহলে আমরা অলরেডি এফডি এর মান পেলাম। এখন আমাদের এফডি হলে হবে না, লাগবে কি ভাই? সামেশন এফডি। তাহলে আমরা এখানে লিখছি সামেশন এফডি সমান সমান, তার মানে সবগুলার যোগ করা। তো আমরা যোগ করতে গেলে যদি আমরা ফলো করি, এখানে দুইটা হচ্ছে যোগের সংখ্যা, আর উপরে যা আছে সবগুলা বিয়োগের সংখ্যা। তাহলে বিয়োগেরগুলো থেকে আমরা যোগেরগুলো বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা আনসার পাচ্ছি
70। আমরা সামেশন এফডি পেয়ে গেলাম। এখন আমার দরকার কি ভাই, এন এর দরকার। এখন এন বলতে ফ্রিকোয়েন্সি সবগুলোর যোগ করলে তার মান হচ্ছে এন। তো ফ্রিকোয়েন্সির মধ্যে যেহেতু F4 এটা আলাদা আইটেম আর বাকিগুলো হচ্ছে সংখ্যা, তাহলে সবগুলো যদি যোগ করে আমরা পাচ্ছি 80। তাহলে যেহেতু যোগের সিস্টেম, তাহলে প্লাস আমরা দিতে পারি F4। তাহলে এন এর মান পেয়ে গেলাম, সামেশন এফডি পেয়ে গেলাম। এবার আমাদের দরকার কি, এর মানের জন্য আমরা মিড পয়েন্ট ঘর করলাম। এখানে এ বলতে কোনটা ভাই, 0 বরাবর যে মানটা আছে মিড পয়েন্টের ঘরে সেটাকে ধরা হয় এ। এরপর দিয়ে আসি সি। সি বলতে কি বুঝি ভাই আমরা, পার্থক্য। তো আমরা পাশে দিয়ে হেয়ারটা লিখছি। ফার্স্ট লিখছি আমরা হেয়ার, কাকে কাকে দরকার, এক্স বারের দরকার, সামেশন এফডি দরকার, এন দরকার, সি দরকার, এ দরকার। তাহলে আমরা এন বলতে কত পেলাম ভাই, 80 প্লাস F4 দিলাম আমরা, 80 প্লাস F4। সি মানে পার্থক্য, পার্থক্য হচ্ছে ভাই 10। এ বলতে কত পেলাম ভাই আমরা, 35 দিলাম আমরা 35। এখন সামেশন এফডি কত পাইছি ভাই আমরা, -70 দিলাম -70। আর এক্স বারের মান কত আছে ভাই, আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে হয় অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু 28। তার মানে এক্স বারের মান দেওয়া হয়েছে আমাদের কাছে 28। এবার আমরা সরাসরি মানগুলো বসাই। আর এক্স বার কত পেলাম ভাই আমরা, সূত্র অনুযায়ী প্রশ্ন অনুযায়ী 28 ইকুয়াল টু এর মান হচ্ছে 35 প্লাস সামেশন এফডি পেলাম কত ভাই, -70। এন হচ্ছে কত, 80 প্লাস F4 দিলাম 80 প্লাস F4 ইন্টু সির মান কত ভাই, 10। তো এবার দেখি আমরা পরের লাইনে কীভাবে করা যায়। তাহলে ফার্স্টে 28 এটা যেহেতু আলাদা সংখ্যা, এটাকে যদি আমরা এদিকে আনি তাহলে প্লাস আছে, এদিকে আনলে হয়ে যাবে মাইনাস। দিলাম 35 প্লাসের প্লাস সমান দিলাম। আর -70কে 10 দ্বারা গুণ করলে -700। আর নিচে হচ্ছে 80 প্লাস F4। তাহলে অর 28 থেকে 35 যদি আমরা বিয়োগ করি, বড় হচ্ছে কোনটা ভাই, মাইনাসের দিকে। তাহলে -35 থেকে 28 গেলে থাকছে আমার কাছে 7 ইকুয়াল টু সেম -700/80 প্লাস F4। তো বাকি অংশটা আমরা পাশে করে নিচ্ছি। তাহলে অর দিলাম আমরা। আবার আমরা কি করব ভাই, কোনায় কোনায় আমরা বজ্র গুণন করব। যেমন -7 হচ্ছে উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, তার মানে এ কোণার সাথে আর এই কোণার সাথে, সাথে নিচে কিছু না থাকলে মনে মনে এক আছে। তাহলে আমরা কি করব, ফার্স্টে এ কোণায় গুণ করি, 7 8 56। তাহলে আমরা লিখতে পারি -560 প্লাসে মাইনাসে মাইনাস। আর F4 আর 7-এ গুণ করলে কী হয় ভাই, 7F4 হয় ইকুয়াল টু -700 এর -700 দিয়ে দিলাম। তাহলে অর -560টাকে আমরা ওই পাশে নিয়ে যাই। তাহলে -7F4 সমান -700, মাইনাসের দিকে গেলে হয়ে যাবে প্লাস 500 কত ভাই, 60। তাহলে অর -7F4 সমান 700 থেকে 560 যদি চলে যায় তাহলে বড় মাইনাসেরটা, তাহলে থাকছে কত ভাই, 140। তাহলে বা যেহেতু F4 এর মানটা আমাদের মিসিং আছে, তার মানে F4 এর মান লাগবে। তাহলে -7টাকে ওইদিকে পক্ষান্তর করি, F4 ইকুয়াল টু -140/-7। তাহলে মাইনাসে কাটা যায়, আর 7 দিয়ে যদি 140কে কাটি তাহলে থাকছে আমাদের কাছে 20। সুতরাং F4 সমান কত ভাই, 20। তার মানে এটা হচ্ছে আমাদের আনসার। তো মিসিং ফ্রিকোয়েন্সির উপরে আমরা আজকে যে অঙ্কটা আলোচনা করেছি, এটা হচ্ছে একটা ফিগার মিসিং ছিল। এর পরবর্তী ভিডিওতে আমরা যে ক্ষেত্রে দেখা যায় একাধিক ফিগার, 2টা বা 3টা পর্যন্ত ফিগার মিসিং থাকতে পারে, ওই রিলেটেড কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওটা দেখার পরে কেমন লেগেছে অবশ্যই যদি সময় থাকে বা ইচ্ছা হয় কমেন্টস করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।